মাইকটা অন আছে। আমার অনেক অনেক স্বাগত। আজকে বেশ ঠান্ডা আবহাওয়া হয়ে আছে, খুব ভালো লাগছে। তো আজকের রেসিপি যেটা বানাবো, রুই মাছের ঝোল। খুব টেস্টি আর খুব মজাদার রেসিপি বন্ধুরা। তো খেলে কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, তাই রেসিপিটা পুরো দেখবেন, স্কিপ না করে। নমস্কার বন্ধুরা, ভিলেজে রান্না করে আজকে বানাবো সেই ড্যাম্পে ধরা মাছ একটা রেখেছিলাম, সেই মাছ দিয়ে বানাবো আজকে মাছের ঝোল। তো বন্ধুরা এই মাছের ঝোলটা ওই ঝোলগুলো থেকে একটু আলাদা হবে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু করি। এটা নিলাম বন্ধুরা, আমি দুটো ছোট ছোট পেঁয়াজ তিনটে কেটে নেবো। মাছটা ধোয়াই আছে, আমি এখানে লবণ দিয়ে দেবো, বটিটাতে হলুদ গুঁড়ো, তার সাথে লেবুর রস। তো বন্ধুরা পুচুমুনু আমাদের চলে এসছে, দেখুন কি করছে ও। আমাদের ডোডাই চলে এসছে, ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো ফেলবে আর উল্টোপাল্টা যা ছাড়াবে এই দিয়ে। আর একটু মজো আচ্ছা না গো, ও চিমানি ইচ্ছা আই দেবে দিয়ে। তো বন্ধুরা আমি দিয়ে দেবো এখানে 4-5টা ঝালের জন্য কাঁচা লঙ্কা, তার সঙ্গে দেবো কাজু, 8-10টা কাজু নিয়ে একটু ঘুরিয়ে দেবো। হয়েছে, এবারে আমি দিয়ে দেবো এখানে 50 গ্রাম মতো টক দই। টক দই দিয়ে আবার পেস্ট করে নেবো। আয় মশলা বাটো ঠান্ডা ঠান্ডা দেবো। প্রথমে আমি মাছ ভাজবো, দিয়ে দেবো সরষের তেল। আমি এখানে পেঁয়াজগুলো কেটে নেব। পালিয়ে গেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মাছ। একদম মেঘলা আকাশ হয়ে গেল, মনে হচ্ছে বৃষ্টি নামবে। নামো হ্যাঁ নামো। যা গরম দিয়েছিল দুদিন বাদে, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা আছে, খুব ভালো লাগছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। লবঙ্গ, ছোট এলাচ, পেঁয়াজগুলো একদম সরু সরু করে কেটেছি। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। দেখলে জল, পেঁয়াজটা দাও আগে ফটম করে ফুটলো, এলাচটা ফুটে গেল। দূরে পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এই সময় আমি এখানে 1 চামচ দেবো ঘি, আইডিয়া করে 1 চামচের মতো দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে এখানে দিয়ে দেবো আমি পরিমাণে মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ, কালারের জন্য রেড চিলি পাউডার, আর গন্ধটা দারুণ লাগছে না, আজকে ঝোলটা যা হবে না, দারুণ টেস্ট। তো বন্ধুরা এবার আমি পেস্ট করে কাজু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে দিয়ে দেবো 1 চামচের মতো চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য। তো বন্ধুরা গ্রেভিটা আমার পারফেক্ট গ্রেভি একদম হয়ে গেছে। এবারে আমি অল্প দিয়ে দেবো জল। চলবে, জল না আর লাগবে না, আর দিতে হবে না। চালের জন্য দিয়ে দেবো আমি চিরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছ।
তো বন্ধুরা ঝোলটা হয়েছে হয়ে এবার নামিয়ে দেবো। মাইকটা অন আছে না? তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে দেখি। লেজা পাটি লেজা লেজা দু বাস। পিসলা ঝোলটা বাস আমি আর ঝোল নেবো না। খেয়ে দেখো এবার কেমন হয়েছে। আজকে সবই গরম, ভাত ভাত একদম ঠান্ডা করে নিয়েছি। ভাপ উঠছে। আরে বাস, কেমন হয়েছে? দারুণ টেস্ট। অলরেডি হয়েছে বন্ধুরা। দারুণ দারুণ। বন্ধুরা এটা যাকে বানিয়ে খাওয়াবেন সে মন প্রাণ ভরে খাবে। তাই লঙ্কাটা পুড়ে যাচ্ছে, আগে নামাও। তাই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল চল হান্ডা। ঘন্টা ক্লিক করবেন আর লে। নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব চ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। এই রান্নাঘরের নতুন নতুন ভালো ভালো রেসিপি গুলো দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে। ভিলেজ